শিলিগুড়ির সঙ্গে কথা বললাম, যাই হোক অনেক ঝামেলা। আবার বললাম পরে, এখন আমি বললাম পাঠে যেতে হবে, আবার রাত 9টার সময় কথা বলব। তো গুরু মহারাজের শুভ চিরভাব তিথি। আমরা প্রতি বছর নবদ্বীপে করেছি এসব উৎসবাদি। বিরহে আমরা যেমন সংসারের আত্মীয় স্বজনের জন্য করি, সেটাই আমার পরমার্থিক যে আত্মীয় আমাদের গুরুবর্গ, তাদের জন্যে করতে হবে। তাদের উদ্দেশ্যে আমাদের কিছু করতে হবে। তো তারা হচ্ছে নিত্য বস্তু। যাক বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদা সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণতপনবাসং ভক্তিদঞ্চিদবিলাসং ভজ ভজতু মনরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈকগতি বজাশ্রিতমতি গৌরধামস্থিতি সৎশাস্ত্রবৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্বতী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌড়ীয় গোষ্ঠীপতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পদাব্জদাস্যং মজ্জং প্রদীয়তাম। কস্তুরীতিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেনুং করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী। গোপশ্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি ভক্তাভিন অপরাধ লক্ষ্যই ক্ষিপ্তাশ্চ কামাদি তরঙ্গ মধ্যে কৃপাময়ী তাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দম। অথ নত্বা মন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পদ পদ্মনং জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজ
অধিবাস গুরু মহারাজের কথা আজও আমরা এক সময় স্মরণ করেছি। টুডে ইজ দ্য অধিবাস অফ গুরু মহারাজ, অসপিশিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স অধিবাস। তো আগামীকাল এই অমাবস্যা তিথিতে ভোরবেলা 5:48 বোধ ব্রাহ্ম মুহূর্তে, গুরু মহারাজ ডিসঅ্যাপিয়ার্ড ইন ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা গুরু মহারাজ শুভযাত্রা করেছিলেন। আমার এখনো মনে আছে 88 সালে, 1988 সালে ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে। এবং দ্যাট টাইম উনি শেষ সময়ে 3 days বিফোর, 3 দিন আগে ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনি এসেছিলেন। উনি কালনাতে যেতেন, কালনা ওনার মঠ ছিল। যাওয়ার আগে গুরু মহারাজের সঙ্গে দেখা করে যেতেন। তিনি আসলেন, সেই সময় গুরু মহারাজ কারোর সঙ্গে কথাবার্তা বলতেন না, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। শেষকালে যেটা হয় আর। কিন্তু ছিল পুরী গোস্বামী মহারাজ আসলে গুরু মহারাজ হঠাৎ যেন চোখ খুললেন, খুলে বললেন, মহারাজ আপনি এসছেন, খুব ভালো, আপনি সব কাজ শেষ করে যাবেন। গুরু মহারাজ বাস বলে আর কিছু বললেন না। 2 days before, when Guru Maharaj, he every time used to go to, when he used to go to Kalna, his mott, so he used to come to Guru Maharaj and see him and then go and also give some donation, some money. Puri Maharaj used to give to Guru Maharaj. Among our Guru Maharaj also gives some money to him for his seva, and we have seen like this. And when Maharaj came, that time Guru Maharaj completely in silent stage. He not speaking with anyone. 2 days before, complete stop. But when Guru Maharaj came, he entered his room and take seat, and Guru Maharaj told, oh Maharaj, only this word, you come very good, but you go by finishing everything. By completing everything, you must return, you will go. That means Guru Maharaj know. আমি গুরু মহারাজ জানতেন যে তিনি চলে যাবেন, এই জন্যে তাঁর প্রিয় গুরু ভাইকে তিনি বললেন, আপনি সব কাজ শেষ করে তবে যাবেন, আপনি সব কাজ শেষ করে তবে যাবেন। তার ফলে কি হলো, তারপর পুরী মহারাজ ছিলেন। পুরী মহারাজ থাকা অবস্থায় এর একদিন পরের দিন হয় 2 দিন পরেই গুরু মহারাজ শেষ যাত্রা করলেন। এবং যাত্রা করলে পরে তার সমাধি হয়। পুরী মহারাজের সব সমাধির কাজ করেন, ওই সব নিয়মকানুন আছে তো, সমাধির কাজ সুসম্পন্ন করে দেন। এবং that time I see Puri Maharaj in the mott, but Guru Maharaj left, that mott become empty, মঠ যেন খালি হয়ে গেল। আমাদের কাছে মনে হলো মঠটা এবারে শূন্য হয়ে গেল আর কি। মঠের যিনি প্রাণ, তিনি তার মানে কি বলে অন্তর্ধান লীলা করলেন। তিনি চলে গেলেন, বাহ্যত তিনি চলে গেলেন, কিন্তু তিনি ভগবানের নিত্যলীলায় তিনি গমন করলেন।
সেটা বিরহ বা খুবই দুঃখ, গুরু বিরহ, বৈষ্ণব বিরহ। আমাদের দুঃখ মধ্যে কোন দুঃখ হয়? গুরুদর কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর। বৈষ্ণব বিরহ, কৃষ্ণ ভক্ত বিরহ, তাদের আমরা শুনেছি প্রভুপাদের যখন বিরহ হয়েছিল, যখন তিনি চলে গিয়েছিলেন, তখন সব শিষ্যরা যেমন ছেলে মেয়ে মরে গেলে যেমন মা বাবা কান্না করে, সেরকম তার শিষ্যরা গুরুদেবের জন্য কান্না করছিল হাউ হাউ করে, আমাদের গুরুদেব চলে গেলেন এইরকম। তো আমরাও সেটা অনুভব অতটা না করতে পারলেও আমরা বুঝতে পারলাম যে একটা শূন্য হয়ে গেল। তখন পুরী মহারাজ আবার সেখানে দেখে একটু মনে একটু বল পেলাম। যাই হোক, সেটা খুবই দুঃখজনক, যেহেতু যার আকর্ষণে আমরা আসি, গুরুপাদ পদ্মের আকর্ষণেই তো মঠে আসা। গুরু বৈষ্ণবের আকর্ষণ আমাদেরকে এই পথে চালিত করতে পারবে ঠিকভাবে। তো তারা যখন চলে যান, তখন আমাদের খুবই দুঃখের অবস্থা। কিন্তু চলে গেলেও তিনি যা বলে যান, সেটা যদি আমরা করি, পালন করি, তাহলে আমরা তাকেই সঙ্গ লাভ করব নাকি। এর জন্যে সজ্জন আত্মীয় স্বজন অপ্রকট হলে পরে আমরা যেন দুঃখ করলে তারা কেউ ফিরে আসবে না। আসবে কি? ছেলে মেয়ে মরে গেলে মা বাবা কাঁদে, এত কাঁদে যেন পাগলের হয়ে যায়, কিন্তু কেউ আর আসে না, আত্মীয় স্বজন কেউ আর দেখা দেয় না, ধারা দেয় না। কিন্তু ভগবান এর ভক্ত যখন চলে যান, বৈষ্ণবগণ যখন চলে যান, গুরুদেব যখন চলে যান, তাদের বিরহে যদি আমরা ক্রন্দন করি, তাদের জন্য যদি আমাদের বিরহ হয়, তাহলে সেটা বৃথা হয় না, তারা সেটা শুনতে পান এবং তখন তারা আবার আমাদের দেখা দেন, বা আমাদের হৃদয়ে আমরা তার সঙ্গে আমাদের মিলন হয়ে যায়। যেহেতু তারা নিত্য বস্তু, তারা সাধারণ জড়জাগতের আত্মীয় স্বজনের মতো নয়, তারা নিত্য বস্তু। তো মানে আত্মা যদিও নিত্য, আত্মীয় স্বজনের আত্মা সেটাও মরে না, আত্মাটা তো আর মরে না। কতগুলো নিয়ম আছে, কি বলে প্লানচেট, কি বলে রবীন্দ্রনাথ তার বৌঠানকে এরকম এনেছিলেন, আত্মাকে আনয়ন করা যায় প্রক্রিয়া, যৌগিক প্রক্রিয়াতে আত্মাকে আনয়ন করা যায়। রবীন্দ্রনাথ তাকে করেছিলেন, তার বৌঠান, তার বৌদি মরে গেলে পরে তিনি এরকম মরণের পর একটা বই আছে না, ওর মধ্যে আছে সব। তো সে আত্মাকে কোনোভাবে কি করে সব করে, আমাদের ওইসব সময় নেই এসব করার। আমরা আমাদের পরমার্থিক যে সেই গুরু বৈষ্ণব ভগবত ভক্ত, তাদের সঙ্গে আমাদের মিলন হোক, সেটাই আমরা চাই। I'm just saying, Guru Vaishnava is not like same other material relatives. For the material relatives, if we cry, people cry so much, but nothing, no response coming. But if we cry for Guru Vaishnava, then they are not like material personality, they are eternal, they are engaged in eternal service, so they can respond us. So there is a chance of unity, union possible, birohe milon. Union in separation is possible. Birohe milon নাকি, এটা কি বলে বিরহে মিলন। রাধারানী যেমন কৃষ্ণকে পেতেন, বিরহের মধ্যেও কৃষ্ণের সঙ্গে তার মিলন হতো।
Radharani getting Krishna. This is called Vaishnava পদাবলীতে বলে ভাব সম্মেলন। বৈষ্ণব পদাবলীতে বলে ভাব সম্মেলন, ভাবের মধ্যে মিলন। তো হৃদয়ের মধ্যে তাদের সঙ্গে মিলন হয়, তারা ধরা দেন। আমি তো 2-3 বার গুরু মহারাজ যাওয়ার পরে স্বপ্নের মধ্যে পেয়েছি। আই গট সাম ড্রিম, স্বপ্নেতেই গুরু মহারাজ কথা বলেছেন, অনেক কিছু করেছেন। তো two times I remember Guru Maharaj came in dream. স্বপ্নের মধ্যে আমি তাকে পেয়েছিলাম। একবারে তো অনেক কথা বলেছেন, আরেকবার খালি কথা বলেনি। আমি একটু চিন্তিত ছিলাম। তিনি তার স্মাইলিং ফেস, Guru Maharaj shown his smiling face to me. Sometimes when I'm little worried, but Guru Maharaj came, show his face and smiling face, then I get relief. আমি এরকম অনেক সময় খুব চিন্তায় ছিলাম। স্বপ্নে গুরু মহারাজ চলে যাওয়ার পরে গুরু মহারাজ আবার স্বপ্নে দেখা দিয়েছিলেন একবার। one time in just show his smiling face, then I feel relief from my weariness. আমি তখন খুব অস্বস্তিতে ছিলাম, সেটা থেকে একটু মুক্তি পেলাম। যাক, গুরু মহারাজ দুঃখিত নন। আর আরেকবার এসেছিলেন, স্বপ্নে এসে এবারে কথা বললেন, নির্দেশ দিলেন। আর another time he come and give me some guidance and then he left. আরেকবার আসলেন, স্বপ্নে এসে কিছু প্রেরণা দিলেন, এটা করো, এটা কি করতে হবে না করতে হবে সব, সেটা আমার এখনো মনে আছে। তো আমরা যদি সত্যি সত্যি গুরুর অনুসরণ করি, গুরুর, তাহলে তারা আমাদেরকে ছাড়বেন না। আর আমরা যদি গুরুদেব ভগবান সব বুঝতে পারেন, তো আমরা সত্যি সত্যি তাদের অনুগামী হই, তারা আমাদেরকে অবশ্যই দেখবে। ইফ উই আর রিয়েলি ফলো গুরু, গুরুদেব বলছে আমি তোমার পিছনে আছি, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারই দেশ। when Mahaprabhu saying whom you see speak about Krishna, কবু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ। if you do what I want, if you follow me, then you will get my guidance. I shall be, nothing will can, বিষয় তরঙ্গ, বিষয় will not bind you. Material energy, illusionary things will not bind you. পুনরূপে একটাই পাবে মোর সঙ্গ, you will get my backing. আমরা যদি সত্যি সত্যি গুরু বৈষ্ণব ভগবানের কথা অনুসরণ করি, শরণাগত হই, তাহলে তারা আমাদের পিছনে থাকে, আমাদেরকে সাহায্য করবেন। মহাপ্রভু সেটাই বললেন, কবু না বাঁধিবে। ব্রাহ্মণকে বললেন তুমি যারে দেখো। সে ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে যেতে চাইছিল। মহাপ্রভু এসে তার বাড়িতে ছিলেন, তো এবার যখন মহাপ্রভু চলে যাচ্ছেন বলে আমিও যাবো তোমার সঙ্গে। বললেন না, তোমার যেতে হবে না, তুমি যেখানে আছো সেখানে থেকেই আমার আদেশ পালন করো, সকলকে কৃষ্ণ কথা বলো, যারে দেখো, যাকে তুমি দেখো তাকেই কৃষ্ণ কথা বলো। বলে কৃষ্ণ কথা বলবো, আমার গ্রাম আত্মীয় স্বজন। বলে না, কিছু তোমায় বাঁধবে না, তুমি যদি কৃষ্ণ কথার মধ্যে থাকো, আমার আদেশ পালনের মধ্যে থাকো, তোমাকে কিছুই বাঁধতে পারবে না। কবু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরূপে একঠাই পাবে মৌর সঙ্গ। গুরু মহারাজ এইভাবে, গুরু মহারাজ এক্সপ্লেন দিস, এই শব্দ এগুলো ব্যাখ্যা করেছে বেঙ্গলি হরিকথা। কবু না বাঁধিবে তোমায়, দিস ওয়ে, অনলি ওয়ে উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ। এইভাবে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো। দিস ওয়ে অনলি উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফ। কীভাবে? আমরা সেবার মধ্যে থাকবো। এত সময় পাঠ করলাম,
How nice Guru Maharaj saying so clearly. অনেক শাস্ত্র পড়তে হবে, করতে আর সেবা না করলে ওইসবের কোনো দাম নাই। আর যে কোনো শাস্ত্রপাঠ জানে না, কিছু জানে না, তার যদি সেবা ভাব থাকে, ভক্তিভাব থাকে, ভগবান তার জন্য ছুটে আসবেন নাকি? এত হরিকথা আমি পড়ছিলাম, যার সেবা ভাব আছে সে হয়তো সমস্ত শাস্ত্র পড়া হয়নি, তার ওর কিছু দরকার নাই। উদাহরণ দেখালেন বাসুদেব বিপ্র, তার গায়ে কোষ্ঠ ব্যাধি, মহাপ্রভুকে দেখবার জন্যে সে তাও এসছে, ছুটে ছুটে এসে দেখলো মহাপ্রভু চলে গেছেন। আর মহাপ্রভু তার যে ভক্তি ভাবে, তার মহাপ্রভু জানতে পারলেন, অন্তর্যামী সব জানেন, তিনি আবার ছুটে আসলেন। ছুটে এসে সেই বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করলেন। তাহলে কিসের দ্বারা? তার শুধু ভক্তির দ্বারা, তার যে ভক্তি, অনুরাগ, প্রীতি ভাব, সেটাই মহাপ্রভুকে টেনে আনলো। সে হয়তো সারা শাস্ত্র পড়া হয়নি, তার অনেক গ্রন্থ তার হয়তো পড়া হয়নি, তাই বলে মহাপ্রভু কি সেটা দেখলেন না? দেখলেন তার ভাবটা, ভাবগ্রাহী জনার্দন। ভগবান আমাদের ভাবটা দেখেন। গুরু মহারাজের হরিকথা একসঙ্গে বলছিল, আজকে পড়লাম সেবনমুখী সেবা ভাব। গুরু মহারাজ প্রভুপাদ, গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ এটাই চাইতেন, আমরা সেবার মধ্যে থাকি, আমরা যেন সেবার মধ্যে থাকি। সেবার দ্বারা যত সন্তুষ্ট করা যায়, অন্য কিছু তো করা যাবে। আমরা কাউকে ভালোবাসি, ভালোবাসি মানে কি? ভালোবাসি মানে সেবা। ভালোবাসা মানে সেবা। আমি তার জন্য কিছু করতে চাই, সেটাই যখন আমরা ভগবানের জন্য করব, ভগবানও তো সেটাই চান। ভগবানের অভাব কিছু নাই, কিন্তু তিনি চান আমার সন্তান, আমরা ভগবানের সন্তান, ভগবানের হারানো ভৃত্য, আমরা তাকে ভালোবাসি। আর ভালোবাসা মানেই, ভক্তি মানেই সেবা। ভদ্ধাতু সেবায়াম, ভক্তি মিন্স সেবা, ভক্তি মানেই সেবা। আমি কি করে তাকে সন্তুষ্ট করব, কি করে প্রসন্ন করব, এই ভাবটার নাম হচ্ছে ভক্তি। ভক্তি অন্য কিছু নয়, তাই না? সেই ভক্তি গুরু মহারাজ এই ইংরেজিতে সব পড়ছিলাম, আমার ভালো লাগছিল, ওরা শুনতে চায় যে এই বাসুদেব বিপ্রের কথা বললেন। তারপরে গুরু মহারাজ বলছিলেন যে সেবা কেমন জিনিস। একবার দ্রৌপদী রাজস্ব যজ্ঞ হয়েছিল, রাজস্ব যজ্ঞে হওয়ার যজ্ঞ পূর্ণ হয়ে গেলে বেল বাজবে পঞ্চপাণ্ডবের, কিন্তু বেল আর বাজছে না, যজ্ঞ সম্পন্ন হয়ে গেছে। গুরু মহারাজ বলছেন, তখন যজ্ঞ কেন বাজছে না? কোনো সেবা বাকি রয়ে গেছে নিশ্চয়ই তোমাদের, যে একটা সেবা তোমাদের বাকি রয়ে গেছে। কি? শুদ্ধ কোনো বৈষ্ণবের সেবা বাকি রয়ে গেছে, শুদ্ধ ভক্তের সেবাটা হয় নাই। সব কিছু হয়েছে, একটা শুদ্ধ ভক্তের সেবাটা হয় নাই। বলে শুদ্ধ ভক্ত কোথায়, কি করে জানবো? কৃষ্ণ বলেন, ওই গ্রামের শেষ মাথায় একটা অতি সাধারণ একজনা, দরিদ্র হোক বা তার কোনো ইয়ে না, বাহ্যিক কোনো বেশভূষা নাই, কিছু নাই, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তাকে তোমরা নিয়ে এসে যদি সেবা করো, তাহলে হয়তো দেখো বেল বাজে কিনা। আবার ভীম বলল, বাবা এখানে কত কত ভক্ত আছে, বা তুমি যেখানে আছো সেবা করছো, বলো না তাহলে হবে না। ভীম বলে দিলেন, কত লোক সেবা করলো, আবার বাকি থেকে গেল কি করে? বলে হ্যাঁ বাকি থেকে গেছে, ওই ভক্তকে এনে সেবা করাতে হবে। তো ছুটে গেলেন ওখানে, তাদেরকে অনেক মিনতি করে
আর দ্রৌপদী তো রান্নায় এক্সপার্ট, তিনি অনেক রকমের ব্যঞ্জন তরকারি সব রান্না করলেন। রান্না করে সব সব সাজিয়ে 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 সব দিয়েছেন। আর সেই ভক্ত বৈষ্ণব কী করলেন, সব এক জায়গায় ঢেলে সব মিলিয়ে মিশে খেলেন। আর দ্রৌপদী মনে মনে ভাবলেন, হ্যাঁ, তো কিছু ভাবলেন, যাক খাওয়া হয়ে গেল। বেল আর বাজলো না, বেল আর বাজলো না। আরে কি হলো, বৈষ্ণব সেবা হয়ে গেল, যেটা যাকে চেয়েছিলেন কৃষ্ণ। তখন কৃষ্ণ বলল, নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করলেন, কার মনে মনে কি কেউ মনে মনে অপরাধ হয়ে যায়? মুখে হয়তো বলেননি, মনে মনে চিন্তা করলেও সেটা হয়ে যায়। সচিমা যেমন হয়ে গেছিল, অদ্বৈতের চরণে অপরাধ হয়ে গেছিল সেটা। তো সবাইকে এক করে জিজ্ঞাসা করলেন। তখন দ্রৌপদী বলে, হ্যাঁ, আমার এটা মনে হয়েছিল যে ইনি ছোট, মানে ঘরে জন্ম, কি করে খেতে হয় ভালো করে জানেন না। সব এত আমি কষ্ট করে রান্না করলাম, আলাদা আলাদা আইটেমের আলাদা আলাদা টেস্ট হবে, তো তিনি সব নিয়ে একাকার করে দিলেন। তো এই ফোনটা আনতে মুশকিল, সব একাকার করে দিলেন। তো এইটাই অপরাধ হয়ে গেছে, উনি খেতেও জানেন না ভালো করে। তখন কি হলো, তাহলে কি করা যায়? বলে আবার তাকে ডেকে আনো। আবার তাকে ডেকে আনার ব্যবস্থা করা হলো। তিনি আবার আসলেন, আবার এসে তিনি ভোজনাদি করলেন। তারপরে দিয়ে রিং বাজলো, মানে বেল বাজলো, মানে পূর্ণ হলো। তাহলে সেবা সেরকমভাবে করতে হবে নাকি? তো গুরু মহারাজ সবসময়, আজও আমি পড়লাম যে সেবার দ্বারা আমাদের যা আমরা সহজে পাবো, অন্য কিছুর দ্বারা পাবো না। এই গুরু মহারাজ এই সেবাভাবের উপরে খুব, প্রভুপাদ সেবাভাবের উপরে খুব জোর দিতেন। তো সত্যি সত্যি যারা আন্তরিকভাবে সেবা আদি করবে, ভগবান সব। তেমনি গুরুদেবের অবর্তমানে কি করতে হবে, তার যে ইচ্ছা পূরণ করতে হবে। তিনি যা চান, আমার কাছ থেকে কী চান, সেইটাই করতে হবে নাকি? গুরুদেবের অবর্তমানে গুরুদেবের ইচ্ছা পূর্ণ করতে হবে। তো শিল স্বামী মহারাজ, আমাদের পরম পূজ্যপাদ শিক্ষাগুরু, তাকে তিনি গুরুদেবের কাছে মানে একসঙ্গে কাছে কাছে আর 10 দিন অবধি থাকেন নাই। কিন্তু যখন তিনি শিক্ষিত ছিলেন, দীক্ষা আদি নিয়েছিলেন, তখন প্রভুপাদ ভক্তিশীল ভক্তি সরস্বতী ঠাকুর বলেছিলেন, আপনি ইংরেজি ভাষা জানেন, বিদেশে ইংরেজি ভাষা এই জিনিস, মহাপ্রভুর কথাটা, ভগবানের কথা, গীতা ভাগবতের কথা, মহাপ্রভুর কথা, চৈতন্যের কথা আপনি প্রচার করবেন। সেইটা তিনি একবারে খুব আন্তরিকভাবে নিয়েছিলেন। নেওয়ার ফলে দেখুন, গুরুর কৃপাতে তিনি সফল হয়েছিলেন, গুরুদেবের ইচ্ছা পূর্ণ করেছিলেন। গুরুদেব তার কাছে এইটা চেয়েছিলেন, বাস। তো আমরা সেরকমভাবে, গুরুদেবের ইচ্ছা কি, আমরা যাতে হরিভজন করি, আমরা নিজেরাও করবো, অন্য করাও, হরিভজন করো, করাও, এইটাই তাদের ইচ্ছা। আমরা যে সত্যি সত্যি হরিভজন করি, সেটাই তো তারা চান আমাদের কাছে। কি করলে, কিভাবে করলে, সেটাই আমরা জেনে বুঝে তার ইচ্ছা পূর্ণ করবো। আমরা যদি হরিভজন করি, গুরুদেব খুশি হবেন, গুরুদেব সন্তুষ্ট হবেন। তিনি আর কিছু চান। আমরা হরিভজন করি, তিনি আমাদের মন্ত্র দান করে যান, তিনি আমাদের শিক্ষা দান করে যান, সেইগুলোকে আমাদের করতে হবে। তিনি যে মন্ত্র দিয়ে যান, সেই মন্ত্রের শক্তি আছে, পাওয়ার আছে,
দেখুন এই যে দেশ বিদেশের ভক্তরা চলে আসছে, দেখুন কী করে, তারা ভাষা পর্যন্ত জানে না, আমাদের ভাষা জানে না, কিন্তু মন্ত্র পাওয়ার আছে। সেই মন্ত্র যত আমরা জপ করব, যত আমরা মন্ত্রের সেবা করব আর কি, আর গুরুপাদ পদ্মের সেবা করব, গুরু বৈষ্ণব ভগবানের সেবায় আমরা থাকব, তখন সেইটা দেখুন নিয়ে আসে তাদেরকে, এই পথে নিয়ে আসে। ভোগ আদি ঐশ্বর্য আদি সব কিছু পরিত্যাগ করে তারা আসছেন। সেটা কিসে? গুরুদেবের মন্ত্রের শক্তিতে আর গুরুদেবের ভক্তির দ্বারা, গুরু সঙ্গের দ্বারা। আমরা দূরে থাকলেও গুরুদেবের সঙ্গ লাভ করতে পারবো যদি আমরা গুরুদেবকে অনুসরণ করি। আমি দূরে থাকলেও করি না, আমি গুরু মহারাজ বলছেন লন্ডনে থেকেও একজন গুরুদেবের সঙ্গ হবে। ইফ ওয়ান ক্যান স্টে ডিস্টেন্স বাট হি উইল গেট অ্যাসোসিয়েশন অফ গুরু। হাউ? ইফ ইউ ফলো দ্য গুরু। যদি গুরুদেবকে অনুসরণ করেন, অনেক দূরে, গুরুর কাছে নেই, কিন্তু গুরুদেবের সঙ্গ হয়ে যাবে তার। এখন আমরা গুরুদেব আমাদের কাছে নাই, কিন্তু আমরা যদি গুরুদেবকে অনুসরণ করি, তিনি আমাদের কাছে আছেন। একদিন পূজ্যপাদ পরম পূজ্যপাদ ছিল ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের এক শিষ্যা, মেদিনীপুরে থাকে উনি, মেদিনীপুরে মায়াপুরে এসে বলছেন যে মহারাজ আপনাকে আমরা দেখতে পাই না, আমরা দূরে আছি, আপনি এখানে আছেন মায়াপুরে, আমরা দেখতে পাই না। ওকে দেখতে পাও না? তোমাকে মন্ত্র দিয়েছি, সেটা যদি জপ করো তাহলে আমাকে দেখতে পাবে। যে মন্ত্র দিয়েছি সে মন্ত্রই যদি সত্যি সত্যি জপ করো তাহলে তুমি আমাকে পাবে, তার মধ্যে আমাকে পাবে। মহাপ্রভু বললেন না, তুমি যদি আমার আদেশ পালন করো, আমি যেটা চাইলাম, আমি যেটা বললাম সেটা যদি করো, তবু তুমি পুনরূপী একঠাই পাবে মোর সঙ্গ। আমি তোমার সঙ্গেই থাকবো, তোমাকে আমি গাইড করব, বেকিং করব। কখনো বাঁচবে তোমায় বিষয় তরঙ্গ। আমরা সত্যি সত্যি ভগবানের সেবায় থাকি, বিষয় আর তরঙ্গ বাঁধবে না। আর যদি ফাঁকি দিই তাহলে বিষয় আমাকে বেঁধে ফেলবে, বা টেনে নিয়ে চলে যাবে, বা বিষয়ের পাওয়ার স্রোতের মতো। আমি ছাড়তে চাইলেও বিষয় আমায় ছাড়বে না, নাকি ভাই? हम कमली को तो छोड़ता है, लेकिन कमली हमको नहीं छोड़ता है। হরিদ্বারের সাধু, দুই সাধু গঙ্গার পাড়ে বসেছিল, কালো কালো কি গঙ্গায় ভেসে যাচ্ছে। শীতকাল তো, এক সাধু ভাবলো আমি নিয়ে আসি, যেই কালো কালো কম্বল মনে করে সে ধরলো, কম্বলটা তাকে জড়িয়ে ধরলো, আর দুজনাই তখন ভেসে চলে যাচ্ছে। আর উপর থেকে সাধু ভাইয়া বলছে, সাধু বলে ভাইয়া কমলিকা ছোড় দো চালাও, কমলিকা ছোড় দো চালাও। তখন নিচে যে গঙ্গায় ভেসে যাচ্ছে, সাধু বলছে ভাইয়া হাম তো কমলিকা ছাড়তা, লেকিন কমলি হামকো ছোড়তা নাই। আমি তো কমলিকে ছাড়তে চাই। কেন? আমি এতদিন যে কমলির সঙ্গে মেলামেশা করে এসছি, সে আর ছাড় বললে ছাড়বে? সে কিছুতেই ছাড়বে না। কি করে ছাড়া যায়? বলছে তখন ব্রহ্মাস্ত্র দরকার, ব্রহ্মাস্ত্র দরকার। এতদিন আমি বিষয়ের সঙ্গে মেলামেশা করেছি, বিষয়কে এখন ছাড় বললেই ছাড়বে? আমি ছাড় বললেই সে ছাড়ছে না। আমি ছাড়তে চাইছি কিন্তু সে ছাড়বে না। এর জন্য কি দরকার? ব্রহ্মাস্ত্র। যেমন ব্রহ্মাস্ত্রর কাছে কেউ ঠেকাতে পারবে না, ব্রহ্মাস্ত্র গিয়ে তাকে আঘাত করবেই করবে। তো ব্রহ্মাস্ত্র কি? কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানই হচ্ছে ব্রহ্মাস্ত্র। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ইজ দ্য ব্রহ্মাস্ত্র। Guru Maharaj saying, or Prabhupada saying, we are attached so many years with material things. Now I want to say, I want to leave them. I want to leave them, but they will not leave us, right? They will capture us. But how to, কিভাবে we can overcome? How can we overcome? Only কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। গুরু মহারাজ
use this word Krishna or Prabhupada used my Guru Maharaj saying that what Prabhupada told. Krishna Sambandha Vigyan, relationship, knowledge of relationship, just I told, is the main thing. সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এটা ভালো করে বুঝবেন। আগে সম্বন্ধ পর্যন্ত এক জায়গার একটা ছেলে একটার মেয়ে সম্বন্ধ হয়ে গেলে কি হয়, স্বামী স্ত্রী হয়ে যায়। সমাজ তারা কিছু করবে, তারা যদি মেলামেশা করে সমাজ কিছু বলবে না, কিন্তু যদি কার সম্বন্ধ নাই যদি মেলামেশা করে তাহলে সমাজ নিন্দা করবে নাকি। তাহলে সম্বন্ধটা কত গুরুত্বপূর্ণ। রিলেশনশিপ ইজ সো ইম্পর্টেন্ট। আমরা সম্বন্ধ বুঝতে পারি, তেমনি ভগবানের সঙ্গে সম্বন্ধ যখন হয়ে যাবে সেটাই লাইক এ ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মিন্স the weapon cannot be stopped, it will go and attack. Same way, Krishna Sambandha Vigyan is like Brahmastra. It can cut other things. Krishna Sambandha Vigyan যদি হয়ে যায় তখন ওই বিষয় মায়া আর আমাকে কিছু করতে পারবে না। এই জন্য সম্বন্ধ জ্ঞান ইজ দ্য ব্রহ্মাস্ত্র। ওটা তাদের ভাষা আমি বলছি আপনাদেরকে। আমাদের এই সম্বন্ধ জ্ঞান হতে হবে। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান, সেটা যখন কৃষ্ণের সঙ্গে যখন আমার সম্বন্ধ হয়ে যাবে তখন আর অন্য কেউ আমাকে মায়া বিষয় আর আমাকে করতে পারবে না। যতদিন সম্বন্ধ জ্ঞান পুরোপুরি হবে না তখন এদের আমার টানবে আর আমি তাদের টানে চলে যাবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার কেন কোটি টাকা চাকরি দিক না কেন, তো আমি কৃষ্ণ সেবা ছাড়বো না। কেন? কৃষ্ণ সেবা কৃষ্ণ সম্বন্ধ কোটি টাকার চেয়েও বেশি, তাই না? যারা কৃষ্ণ ভক্ত, এরকম অনেক ভক্ত আছে, চাকরির জন্য মানুষ মরে যাচ্ছে। আর কত ভক্ত আছে তারা লক্ষ লক্ষ টাকার চাকরি নিচ্ছে না। গুরুদেব বলছেন গীতা পড়ো আর গীতা জ্ঞান প্রচার করো, বাস সেটাই করছে। এরকম আছে কি না? অনেক আছে। এটা আমাদের ওই এখানে শান্ত মহারাজ ছিল, মুনি মহারাজ, শান্ত মহারাজ, এরা তো খড়গপুর IITর ভালো ছাত্র। ওরা মায়না পেয়েছিল 80,000 টাকা, লক্ষ টাকা, চাকরি পেয়ে গেছিল, চাকরি নেয়নি। মায়ের এক ছেলে, তারা এসে বললেন আমি আমার গুরুদেবের সেবায় থাকবো। গুরুদেবের সেবাতে সে মাকেও গীতা দিয়ে বলে আমি চললাম, তুমি গীতা পড়ো। মাও পরে হরিনাম টরিনাম নিয়েছে, দীক্ষা নিয়েছে, কিন্তু মা চলে আসলে তাদের বাবা মরে গেল, তবুও ফিরে যায় নাই। বাবা মরে গেল, বাবার পেনশনে মায়ের চলবে, কিন্তু ছেলে এখনো আছে। এই তো মুনিমা শান্তমার নাম হয়েছে, আমি দেখে খুশি হতাম। বড় খুব পড়াশোনায় মানে খুব ভালো, ইঞ্জিনিয়ারিং কলেজে পাস, মানে খড়গপুর। আমরা এখানে ভর্তি হতেই পারবে না কেউ, ওখানে ভর্তি হয় এত কঠিন, IIT স্টুডেন্ট। কিন্তু গুরুপাদ পদ্মের সঙ্গ হওয়ার পর থেকে, বৈষ্ণব সঙ্গ হওয়ার পর থেকে তারা আর ওই যায় না। সবাই তো পারে না, যাদের ভাগ্য আছে হরিভজন করবে তারা আসবে, সবাই পারবে। আমার চোখে দেখা। তাই কৃষ্ণ সম্বন্ধে গুরু মহারাজের কথা, আগুন জ্বালো বাতাস আপনি আসবে। আগুন জ্বালো, লিড দ্য ফায়ার, বার্ন দ্য ফায়ার, দ্য উইন্ড উইল কাম অটোমেটিক। আমরা যদি কৃষ্ণ ভক্তির আগুন জ্বালি, চিন্তা করতে হবে না, বাতাস আসবে। মানে আমাকে সাহায্য করার, ইফ উই রিয়েলি want spiritual life, help will come, wind will come automatically. আগুন জ্বালো বাতাস আপনি আসবে, you burn the fire, wind will come automatically. বাতাসকে ডেকে আনতে হয় না, বাতাস আপনিই আসে। আমরা যদি হরিভক্তি করতে চাই, হরিভক্তি করতে হবে, তারপরে সেই হরিভক্তিকে বাড়ানোর জন্য ভগবানই সাহায্য করবেন। আমার যদি ইচ্ছা থাকে আর কি, আমার ইচ্ছা থাকতে হবে, আমি হরিভক্তি চাই, বাস এটুকুই যথেষ্ট।
যদি আন্তরিক হয়, অকপট হয়, তাহলে দেখুন ভগবানের সাহায্য এসে যাবে। আসছে কিনা বলুন? ইফ উই আর সিনসিয়ার, অকপট, দেন সো মেনি হেল্প উইল কাম। কত রকম সাহায্য আসবে। আমরা যদি অকপট হই, না আমি হরিভক্তি করতে চাই, আই ওয়ান্ট হরিভক্তি, so many help will come, so many help will come. বুঝতে পারছি? যাই হোক, আমাকে আবার এই করতে হবে, ওখানে কথা হবে। তাহলে আমরা সেই গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ ভক্তি রক্ষক শ্রী গোস্বামী মহারাজের, তার নামেই তার পরিচয়। কালকে আমরা আলোচনা করব তার কথা। ভক্তি রক্ষা করতে পারবেন বলে তার নাম দিয়েছিল ভক্তি রক্ষক। আর তার পাণ্ডিত্য, জ্ঞান, ভক্তি, শ্রীধর স্বামী বলে একজন ছিলেন বড় ভক্ত, তার মতো ছিল বলে প্রভুপাদ তার নাম দিয়েছেন শ্রীধর, ভক্তৈক রক্ষক শ্রীধর। আমরা কাল চেষ্টা করব তার কথা আলোচনা করতে। বাঞ্ছা কল্পে কৃপা সিন্ধু পতিতানাং পাবনে বৈষ্ণব। হরি হরে হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নয় বিশ্বপুর। এই ছয় গোসাই যার মুই তার তা সবার পদে রেণু মোর পঞ্চঘ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে হোতে গজি কল্যাণ রাধা কৃষ্ণে নিত্য লীলা করিয়া প্রকাশ, আনন্দে বল হরি হরি বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাঁচমি করিয়া, হরিনাম সংকীর্তন করে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
Nande Hari Hari Jai Shri Krishna Guru Gauranga Gandharva Govinda Sundar Ji ki Jai Guru Gauranga Radha Madan Mohan Radha Ke Radha Gopinath Jai Vishnupad Shri Bhakti Rakho Shri Hri Goswami Guru Maharaj Sapasri Vishnupad Shri Bhakti Sundar Govinda Deva Goswami Maharaj Saraswati Acharya Govinda Ki Jai Vishnupad Paramahansa Kula Palata Jaguru Gata Bhaskar Shri Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada ki jai, Sapasya Srila Prabhupada ki jai, Rupanuga Gurvarga ki jai, Namacharya Sriharidasa Thakur ki jai, Ananta Koti Vaishnava Vrinda ki jai, Samata Bhakta Mukhar Karatal ki jai, Harinam Sankirtan ki jai, Tulsi Maharani ki jai, Jai Vishnupad Shri Bhakti Rakho Shri Goswami Guru Maharaj Tirubhati Adivas Mahotsav Adivas Tithi ki jai, Harinam Sankirtan Gaur Premanande Jai Vishnupad Paramahamsa Parivrajaka Acharya Jabarjast Tattara Shatadigir Nishami Padipavan Jagat Guru Bhakti Bhavan Tirtha Goswami Guru Maharaj ki Sapasya Srila Guru Maharaj ki Harinam Sankirtan ki Jai Gaur Premanande Hari Bol